নমস্কার বন্ধুরা, স্বাগতম আপনাদের বিনিয়োগ ভারত ইউটিউব চ্যানেলের। আবার চলে এসেছি একটা নতুন পডকাস্ট নিয়ে। আজকের ভিডিওটি বিশেষভাবে তাদের জন্য যারা অনেকবার শুনেছেন আজ শেয়ার মার্কেট পড়ে গেছে, এই কোম্পানির শেয়ার বেড়ে গেছে, এই আইপিও দারুণ লাভ দিয়েছে, কিন্তু মনে প্রশ্ন এসেছে আসলে শেয়ার মার্কেট কি, এটা কিভাবে কাজ করে এবং একজন সাধারণ মানুষ কিভাবে এখানে বিনিয়োগ করতে পারে। এই বিষয়গুলো সহজ ভাষায় বোঝার জন্য আজ আমাদের সঙ্গে আছে মিস্টার অমিত কাউল, ফাউন্ডার অফ বিনিয়োগ ভারত। সো অমিত দা, আপনাকে স্বাগত। ধন্যবাদ অর্পিতা, তোমাকেও। আজ আমরা চেষ্টা করব শেয়ার মার্কেটকে একেবারে সহজ ভাষায় বোঝার জন্য। চলুন একেবারে বেসিক থেকে শুরু করুন। শেয়ার আসলে কি? খুব সহজ ভাষায় বললে শেয়ার মানে হলো কোনো কোম্পানির মালিকানার একটি ছোট অংশ। ধরুন একটি কোম্পানি ব্যবসা বাড়াতে টাকা তারা রেজ করতে চায়। তারা কোথা থেকে টাকা পাবে? তারা ব্যাংকের কাছ থেকে টাকা তুলতে পারে, অথবা তারা মার্কেট থেকেও টাকা রেজ করতে পারে। তখন তারা কোম্পানির মালিকানাকে ছোট ছোট অংশে ভাগ করে। এই অংশগুলোকেই বলা হয় শেয়ারস। যদি আপনি সেই শেয়ার কেনেন, তাহলে আপনি সেই কোম্পানির একটি ছোট অংশের মালিক হয়ে যান। আশা করি তুমি বুঝতে পারলে যে শেয়ার কি জিনিস। তাহলে শেয়ার বুঝলাম, এবার বলুন শেয়ার মার্কেট কি? শেয়ার মার্কেট হলো এমন একটি জায়গা যেখানে মানুষ কোম্পানির শেয়ার কিনতে এবং বিক্রি করতে পারে। ভারতে প্রধানত দুটি বড় স্টক এক্সচেঞ্জ আছে। কোন কোন স্টক এক্সচেঞ্জ? সবচেয়ে বড় হচ্ছে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ, তারপর হচ্ছে বম্বে স্টক এক্সচেঞ্জ। এই বম্বে স্টক এক্সচেঞ্জ হচ্ছে এশিয়ার সব থেকে ওল্ডেস্ট স্টক এক্সচেঞ্জ, এবং ভারতের প্রায় 6,000-এর বেশি শেয়ার এই বম্বে স্টক এক্সচেঞ্জেই লিস্টেড আছে। এই এক্সচেঞ্জের মাধ্যমেই শেয়ার ট্রেডিং হয়ে থাকে। অনেকেই দেখে কখনো শেয়ার খুব দ্রুত বাড়ছে, আবার কখনো হঠাৎ পড়ে যাচ্ছে, এটা কেন হয়? এর মূল কারণই হলো ডিমান্ড অ্যান্ড সাপ্লাই। যদি বেশি মানুষ কোনো শেয়ার কিনতে চায়, তাহলে তার ডিমান্ড অনেক বেড়ে যায়। সেই জন্যই তার দাম বাড়তে থাকে। কারণ সেক্ষেত্রে সাপ্লাই যদি একই রকম থাকে, ডিমান্ড কিছু বেড়ে যায়, তখন ইকোনমিক্সের একটা বেসিক প্রিন্সিপাল অনুযায়ী সেই জিনিসের দাম শর্ট টু মিডিয়াম টাইমে অনেকটাই বেড়ে যায়। আর যদি বেশি মানুষ বিক্রি করতে চায়, যদি তার সাপ্লাই অনেক বেড়ে যায়, সেক্ষেত্রে কিন্তু ডিমান্ড যদি কম থাকে, তাহলে তার দাম কিন্তু খুব তাড়াতাড়ি পড়তে থাকে। এর সাথে আরো কিছু বিষয় একসাথে কাজ করে। যেমন কোম্পানির লাভ যদি বাড়তে থাকে বা কমতে থাকে, সেক্ষেত্রে শেয়ার প্রাইসে বেশি পরিমাণে আপ ডাউন হয়। অর্থনীতির অবস্থা যদি খুব খারাপ হয়ে যায় বা অর্থনীতির অবস্থায় পরিবর্তন হয়ে ভালো দিকে এগোতে থাকে, তখনও শেয়ার প্রাইসে আমরা আপওয়ার্ড মুভমেন্ট দেখি। বা কোনো রকমের কোম্পানি স্পেসিফিক নিউজ এলো, কোনো ইভেন্ট ট্রিগার করলো, তখনও শেয়ার প্রাইসে আপ ডাউন করে। বিনিয়োগকারীদের সেন্টিমেন্টও কিন্তু শেয়ার প্রাইসকে অনেক বেশি ভোলাটাইল করে দেয়। আমরা প্রায় শুনি সেন্সেক্স পড়ে গেছে, নিফটি বেড়ে গেছে, এগুলো কি? এইগুলিকে বলা হয় মার্কেট ইন্ডেক্স। মার্কেট ইন্ডেক্স হলো এমন একটি সূচক যা দেখায় মোট বাজারের অবস্থা কেমন। ইনভেস্টারদের সেন্টিমেন্টই বলে দেয় যে কোনো ইন্ডেক্স বাড়ছে না কোনো কমছে। ভারতের দুটি বড় ইন্ডেক্স আছে। সবচেয়ে বড় ইন্ডেক্স হচ্ছে নিফটি 50, সেখানে টপ 50 লার্জেস্ট কোম্পানি লিস্টেড আছে। আর তারপর হচ্ছে বম্বে স্টক এক্সচেঞ্জেরই একটি ইন্ডেক্স, এটি হচ্ছে সেন্সেক্স, সেখানে টপ 30 মোস্ট প্রফিটেবল কোম্পানিগুলি লিস্টেড আছে। এই ইন্ডেক্সের মধ্যে দেশের বড় বড় কোম্পানিগুলি শেয়ার থাকে। তার ইন্ডেক্সের প্রাইস আপ ডাউন করলে ওভারঅল মার্কেটের সেন্টিমেন্টকে বোঝা যায়। আরেকটা বিষয় নিয়ে অনেকেরই বিভ্রান্তি আছে, ট্রেডিং এবং ইনভেস্টিং কি এক জিনিস? না বন্ধুরা, দুটো বিষয় সম্পূর্ণ আলাদা। ট্রেডিং এর ক্ষেত্রে দেখি এখানে মানুষ খুব কম সময়ের জন্য শেয়ার কেনা বেচা করে, যেমন ইন্ট্রাডে ট্রেডিং, সুইং ট্রেডিং, পজিশনাল ট্রেডিং, অপশন ট্রেডিং, ফিউচার ট্রেডিং। এগুলি সবই কিন্তু ট্রেডিং এর মধ্যে। এগুলি হচ্ছে স্পেকুলেটিভ নেচারের হয়ে থাকে। এখানে ইনভেস্টাররা বা ট্রেডাররা তারা শর্ট টার্মে প্রাইসের মুভমেন্টকে কাজে লাগিয়ে একটা প্রফিট বুক করতে চায়। আর ইনভেস্টিং এর ক্ষেত্রে এখানে ইনভেস্টারদের লক্ষ্য কি? দীর্ঘমেয়াদে তারা একটা ওয়েলথ ক্রিয়েট করতে চায়। ইনভেস্টিং হচ্ছে একটা লং টার্মে তারা ভাবছে যে কোম্পানির প্রফিটেবিলিটি বাড়বে, কোম্পানির মার্কেট ক্যাপ যদি বাড়ে, তাহলেই আমার সম্পদের পরিমাণ বাড়বে। সেই জন্য এটা একটা লং টার্ম ইনভেস্টিং স্ট্র্যাটেজি বা পদ্ধতি। যেমন কেউ 5 বছর, 10 বছর, 15 বছরের জন্য কোনো অ্যাসেট ক্লাস বা কোনো স্টক বা কোনো সেক্টরে ইনভেস্ট করতে চাইছে, সেক্ষেত্রে সে লং টার্মে সেই ইনভেস্টমেন্ট করে একটা ওয়েলথ ক্রিয়েট করার জন্যই ইনভেস্টিং করছে। নতুন বিনিয়োগকারীরা সবচেয়ে বড় কোন ভুল করে? আমি
মেনলি তিনটি বড় ভুল দেখি স্টক মার্কেটের ট্রেডার এবং ইনভেস্টরদের। দ্রুত তারা ধনী হওয়ার চেষ্টা করে। অনেকে মনে করে স্টক মার্কেট মানেই রাতারাতি আমি বড়লোক হতে পারবো, আমি দ্রুত অনেক বেশি টাকা কামাবো। এটি একটি ভুল ধারণা। সেকেন্ডে বলবো, না বুঝে ইনভেস্ট করা। বন্ধুরা, বন্ধুদের কথা শুনে, কলিগের কথা শুনে, হোয়াটসঅ্যাপে কোনো টিপ দেখে বা টুইটার, হোয়াটসঅ্যাপে কোনো ভিডিও দেখে আপনারা যখনই কোনো শেয়ার কিনে নেন, সেটি কোনো অ্যানালিসিস ছাড়াই, তখনই কিন্তু আপনার সেখানে লসের সম্মুখীন হতে হয়। সেই জন্য আপনি ইনভেস্টমেন্ট করার আগে বা ট্রেডিং করার আগে নিজের স্ট্র্যাটেজি নিজে বুঝে তারপরেই সেটি করবেন। আর 3 নম্বরে দেখবো ধৈর্যের অভাব। মার্কেট পড়লে ভয় পেয়ে আপনি প্যানিক সেলিং করে দিলেন, সেখানে আপনার অনেক বেশি লস হয়ে যেতে পারে। সেগমেন্ট 7-এ আসি নতুনদের জন্য পরামর্শ। তাহলে নতুনদের কিভাবে শুরু করা উচিত? নতুনরা খুব সহজেই তোমরা 3টে নিয়ম যদি ফলো করো, তাহলে তোমরা স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট শুরু করতে পারবে। ছোট থেকে শুরু করুন। প্রথমে বড় টাকা কখনোই ইনভেস্ট করবেন না। এসআইপির মাধ্যমে সিস্টেমেটিক ওয়েতে 250 টাকা থেকে এখন এসআইপি করা যাচ্ছে। মিউচুয়াল ফান্ডের মাধ্যমে ইনভেস্টমেন্ট শুরু করো। সেকেন্ডে বলবো, দীর্ঘ মেয়াদের জন্য ভাবুন। ওয়েলথ ক্রিয়েশনের জন্য সময় লাগে। 10 বছর, 15 বছর, 20 বছর, 30 বছর, 40 বছর, যতদিন ধরে আপনি ইনভেস্টেড থাকবেন শেয়ার বাজারে, তত আপনার ওয়েলথ ক্রিয়েশনের প্রবাবিলিটি অনেক বেড়ে যাবে। লং টার্মে আপনি হিউজ ওয়েলথ ক্রিয়েট করতে পারবেন। আর 3 নম্বরে, আগে আপনারা শিখুন। বিনিয়োগ করার আগে বাজার ভালো করে বুঝে নিন, আপনার স্কিল ডেভেলপ করুন, তারপরেই আপনি ইনভেস্টমেন্টের কথা ভাবুন। তো আজকের ভিডিওতে আমরা জানলাম শেয়ার কি, শেয়ার মার্কেট কিভাবে কাজ করে, শেয়ারের দাম কেন ওঠানামা করে, ট্রেডিং এবং ইনভেস্টিং এর পার্থক্য। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে আবার। নমস্কার। নমস্কার।